ভগবান গৌতম বুদ্ধের সুবিশাল মূর্তি আর সুসজ্জিত বুদ্ধ পার্কের টানে পৃথিবীর নানা প্রান্ত থেকে পর্যটকের দল এসে ভিড় করেন রাবাংলায়। আর আজ ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেছি সেই বিশ্বখ্যাত রাবাংলার বুদ্ধ পার্কে। রাবাংলায় ঝুটি কাশ পড়ে এসে অথবা ইন্টারনেটে অথবা বিভিন্ন ব্লগে আপনি হয়তো বুদ্ধ পার্কের সেই ছবি দেখেছেন, কিন্তু সূর্যাস্তের পর কেমন লাগে রাতের অন্ধকারে? চলুন তাহলে এক পাক ঘুরে আসি সন্ধ্যার বুদ্ধ পার্ক থেকে। আজ সকালে যখন এখানে এসেছিলাম তখন ছবিটা ঠিক এই রকম ছিল, মেঘে ঢাকা আকাশ। সেই কারণে বুদ্ধ মূর্তির পিছনে কাঞ্চনজঙ্ঘার ক্যানভাস দেখা হয়নি। এখন আবার ফিরে এলাম সন্ধ্যার বুদ্ধ পার্ক দেখব বলে। আমরা একেবারে শেষ সময়ে এসে পৌঁছেছি, টিকিট পেলাম যা হোক করে। এখন যেতে হবে একটু তাড়াতাড়ি, তা না হলে মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে আর আমরা ভেতরে ঢুকতে পারবো না। তাহলে চলুন হেঁটে আসি আলো আঁধারির বুদ্ধ পার্কে। পার্কে প্রবেশ করেই আপনার চোখে পড়বে শায়িত গৌতম বুদ্ধের এই মূর্তিখানা, যাকে বলে স্লিপিং বুদ্ধ। ওই যে দূরে দেখুন ভগবান গৌতম বুদ্ধের ঝকঝকে সোনালী মূর্তি। আমরা এখন ওই মূর্তির কাছেই যাব। দেখুন মন্দিরের সিঁড়ি পর্যন্ত রাস্তাটা পুরো লাল কার্পেটের মতো লাগছে। সন্ধ্যা ছাড়া এই দৃশ্য আপনি পাবেন কোথায়? এই ফোয়ারাটা কিন্তু দিনের বেলা সেভাবে চোখে পড়েনি, রাতের আলোয় একবারে ঝকমক করে ফুটে উঠেছে। আমরা ওই দিক থেকে হাঁটতে শুরু করেছিলাম। মন্দির পৌঁছতে এখনো বেশ কিছুটা হাঁটতে হবে। আলো আঁধারির মধ্যে এই রেড কার্পেট দিয়ে হেঁটে যাওয়ার অভিজ্ঞতা কিন্তু দুর্দান্ত। এই আমরা পৌঁছে গেলাম বুদ্ধ মূর্তির পাদদেশে। অসাধারণ সোনালি রং পুরো ঠিকরে বেরোচ্ছে। এবার মন্দিরের ভিতর থেকে একবার ঘুরে আসি। ঘুরে এলাম ভিতর থেকে, তবে মন্দিরের ভিতরে ছবি তোলা একেবারে নিষেধ। এটি হলো মন্দিরের পাশ দিয়ে একটি রাস্তা চলে যাচ্ছে মন্দিরের পিছন দিকে। ভগবান গৌতম বুদ্ধের বিভিন্ন অবতারের মূর্তি দিয়ে সাজানো রয়েছে রাস্তার এক পাশ, আর অন্য পাশে রয়েছে সারি দিয়ে প্রেয়ার হুইলস। এবার আমরা পৌঁছলাম মন্দিরের পিছন দিকে। এখানেও সারি দিয়ে লাগানো রয়েছে প্রেয়ার হুইলসগুলো। একেবারে নিঝুম পরিবেশ। এখন মনে হচ্ছে ভাগ্যিস সন্ধ্যাবেলায় আবার ফিরে এলাম বুদ্ধ পার্কে, তা না হলে তো এই দৃশ্য অদেখাই থেকে যেত। এবার আমরা ফেরার পথে। বুদ্ধ পার্কের আশেপাশে প্রচুর হোটেল আছে বিভিন্ন বাজেটের। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ব্লু ডিউক হোমস্টে, বুদ্ধ রিট্রিট, বুদ্ধ পার্ক রেসিডেন্সি, বুদ্ধ ভিউ হোমস্টে আর 9 সেন্সেস। তবে আপনি যদি রাবাংলার একটু বাইরে প্রকৃতির কোলে থাকতে পছন্দ করেন তাহলে ক্লাউডস এন্ড রিট্রিট হচ্ছে বেস্ট চয়েস। সুসজ্জিত কাঠের ঘর, লাগোয়া ওপেন টেরেস, কাঞ্চনজঙ্ঘার ওয়াইড রেঞ্জ ভিউ, অসাধারণ হসপিটালিটি আর সুস্বাদু খাবার দাবার, সবকিছু মিলিয়ে ক্লাউড এন্ড রিট্রিট আমার কাছে খুব প্রিয় একটা হোটেল। তাহলে আসি এখন, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।